চলে আসছে আইফোন বাতাস, আইফোন এয়ার আর কি। কিন্তু ভাই দেখেন নামে যেমন বাতাস, ভিতরে কিন্তু ফুল এয়ার টাইট। ভাই এতই টাইট যে মানে A19 প্রো দিছে ঠিকই, কিন্তু জিপিইউ কোর কমাই দিছে। মানে হইতেছে নামে প্রো কিন্তু কাজে প্রো না। আবার টাইটানিয়াম ফ্রেম দিছে ডিউরেবিলিটি বাড়ানোর জন্য, মানে ভাবই আলাদা। এখন ভাই ভাবের মতো হিটটাও বেশিই হয়, এদিকে যদি অ্যালুমিনিয়াম ইউজ করতো অ্যাটলিস্ট হিটটা কম হইতো। সো এটা দিয়ে হেভি গেম খেললে ফ্রিজে বসে নিয়েন। অ্যান্ড 48 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা ইউজ করছে। এদিকে ক্যামেরার কথা বলতে গেলে একটু পিছায় পড়ছে আপনি যদি স্যামসাং S25 এর সাথে তুলনা করেন। মানে অ্যাটলিস্ট ওইটার মধ্যে দুইটা ক্যামেরা পাইছিলাম। ফ্রন্টের 18 মেগাপিক্সেলের ক্যামেরাটা ডিসেন্ট আছে, অ্যান্ড সবগুলোর মতো এটারও ফ্রন্টের ক্যামেরা সেন্সরটা স্কোয়ার। সো আপনি ভার্টিক্যাল ধরে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি দুইভাবেই ছবি তুলতে পারবেন। আর তাছাড়া 120 হার্টজের 6.5 ইঞ্চের ডিসপ্লেটা সহ বডিটা দেখতে কিন্তু ভাই ভালোই লাগে। এই ফোনটা ধইরা হেড ফিলটা কিন্তু ভাই সেই কমফোর্টেবল। পিছন থেকে মনে পড়লো এই যে প্ল্যাটোটা দেখতেছেন, এটার নিচের জায়গাটুকু কিন্তু অলমোস্ট পুরোটাই ব্যাটারি। সেই কারণে ভাই ফিজিক্যাল সিম স্লটটা স্যাক্রিফাইস করা লাগছে। আপনি আইফোন এয়ারে যে ভেরিয়েন্টই কিনেন না কেন, আপনি অনলি ই সিম সাপোর্টই পাবেন। আর যদি ভাই ব্যাটারির কথা বলি, তাইলে ভাই বলবো না যেটা আহামরি অনেক বেটার, কারণ আপনি 17 বেস ভেরিয়েন্টের সাথে তুলনা করলে আপনি ওটা থেকে কম ব্যাটারি ব্যাকআপ পাবেন আর কি। তার উপরে স্টেরিও স্পিকার নাই, আবার USB-C 2.0 দিয়ে রাখছে। মানে কি বলবো, যাই হোক এই ফোনটা ভাই কিনার কিন্তু একটা মেইন রিজন হচ্ছে এই ফোনটা স্লিম। আবার এই ফোনটা না কিনারও মেইন রিজন হচ্ছে এই ফোনটা স্লিম। যাই হোক ভাই, আমি এদিকে শেষ করতেছি। আপনি যদি আইফোন এয়ারের আরো ডিটেলস ভাবে জানতে চান, তার জন্য আমাদের আইফোন এয়ারের ফুল ভিডিও তো আছে। সো যাই ওইটা দেখেন। আপাতত আল্লাহ হাফেজ।